শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। বীজগাণিতিক রাশির 2টি ক্লাস আমি ইতিমধ্যে শেষ করেছি। আজ তৃতীয় ক্লাস করব এবং এই ক্লাসে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো তোমাদের আমি শেখাবো। আংশিক ভগ্নাংশ তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। এই অঙ্ক করার আগে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি বুঝতে হবে। আংশিক ভগ্নাংশ তোমরা একটু খেয়াল করো যে 2/3 প্লাস 2/5 ইকুয়ালস টু, যদি লসাগু করি 3 আর 5 লসাগু 15, 3 5 5 দুগুণে 10 প্লাস 5 3 3 দুগুণে 6 ইকুয়ালস টু 10 আর 6 16/15। এইটা একটা ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটা হলো 2/3 প্লাস 2/5 ভগ্নাংশ দ্বয়ের যোগফল। তাহলে আমরা কি বলতে পারি, 2/3 এবং 2/5 হলো 16/15 ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ, প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে। কিন্তু এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। তোমাদের জানা আছে ভগ্নাংশ দুই প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ আর একটি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর থেকে ছোট হয়, যেমন 5/9 লব হর থেকে ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। আর লব যদি হর থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, যেটা আমরা আগে পেয়েছি 16/15। এখন আমরা দুইটি পদ্ধতিতেই বা দুইটি ভগ্নাংশেরই আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো আমরা করব। প্রথমে আমি প্রকৃত ভগ্নাংশ নিয়ে তোমাদের সামনে একটা অঙ্ক উপস্থাপন করেছি। দেখো, অঙ্কটি হলো x + 5/x - 1 * x - 2 * x - 3। খেয়াল করো, এই ভগ্নাংশটির লব অংশে যে বাস্তব তিনটি উৎপাদক আছে, এই তিনটি উৎপাদকই একঘাত বিশিষ্ট এবং কোনো পুনরাবৃত্তি নাই। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ধরি x + 5/x - 1 * x - 2 * x - 3 আইডেন্টিটি, এইটাকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি সাইন, ইকুয়ালস টু a/x - 1 প্লাস b/x - 2 প্লাস c/x - 3। এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরব। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে a, b এবং c তিনটি কনস্ট্যান্ট অ্যালফাবেট ধরেছি। এইটার তিনটে মান আমাদের বের করতে হবে এবং সেই মান তিনটেই হবে ফিক্সড। খেয়াল করো, কেন a ধরলাম, b ধরলাম, c ধরলাম। এখানে তোমরা খেয়াল করবে নিচে যে x এর পাওয়ার আছে, যত ঘাত বিশিষ্ট ঠিক তার থেকে একটা পাওয়ার কম হবে ওই কনস্ট্যান্ট এর সাথে। যদি আমরা এখানে a ধরেছি, a * x টু দি পাওয়ার আছে 1 - 1 0, এখানেও x টু দি পাওয়ার 0, এখানেও x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে 1, বিধায় এইটা আমরা এখানে বসাই না। মনে রাখি যে হরের দিকেই আমাদের বেশি দৃষ্টি রাখতে হবে আংশিক ভগ্নাংশ করতে গেলে। এবার খেয়াল করে দেখো, এখানে বামপক্ষে হরকে ভ্যানিশ করতে হবে। বামপক্ষে যদি হরকে ভ্যানিশ করতে হয় তাহলে বামপক্ষের হরে যা আছে সেই সংখ্যা বা সেই উৎপাদকগুলোর গুণফল দিয়ে উভয় পক্ষে গুণ করে দিতে হবে, দিলে বামপক্ষের হর ভ্যানিশ হয়ে যাবে। আমরা লিখব যে উভয় পক্ষকে x - 1 * x - 2 * x - 3 দ্বারা গুণ করে পাই।
এখানে দেখো উভয় পক্ষকে তুমি লিখতে পারো 1 নং এর উভয় পক্ষকে 1 নং এর উভয় পক্ষকে এত 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 দ্বারা গুণ করে পাই। এখানে x + 5 অভেদ a ইনটু x - 1 ভ্যানিশ হয়ে যায়, থাকে x - 2 ইনটু x - 3 প্লাস b ইনটু x - 2 ভ্যানিশ হয়ে যায়, থাকে x - 1 ইনটু x - 3 প্লাস c ইনটু x - 3 আউট হয়ে যায়, x - 1 ইনটু x - 2 ইকুয়েশন নাম্বার 2, যা x এর সকল মানের জন্য সত্য। এখন আমাদের করণীয়টা কি? সহজ পদ্ধতি। প্রথমে আমাদের প্রথম যে উৎপাদকটা আছে এর হরে, সেইটা ইকুয়ালস টু আমরা 0 ধরে নেব। তো x - 1 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু কত হবে? 1 হবে। তাহলে 2 নং এর উভয় পক্ষে x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। x ইকুয়ালস টু 1 বসাবো। 1 + 5 ইকুয়াল a ইনটু 1 - 2 ইনটু 1 - 3 প্লাস b ইনটু 1 - 1 ইনটু 1 - 3 প্লাস c ইনটু 1 - 1 ইনটু 1 - 2। খেয়াল করে দেখো 1 - 1 0, b 0 হয়ে যাচ্ছে, c 0 হয়ে যাচ্ছে, থাকবে শুধু a। তাহলে এখানে কি হবে? or 5 on 6 ইকুয়ালস টু 3 থেকে 1 মাইনাস গেলে থাকে -2, 2 থেকে 1 গেলে থাকে -1, -1 - 2 গুণ হয়ে হয় মাইনাসে মাইনাসে প্লাস 2a, আমরা 2a লিখব। অতএব এই কষ্ট কত হবে? 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হবে। আমরা এর মান পেলাম 3। পরবর্তীতে কি করতে হবে? আবার যদি এইটা ইকুয়ালস টু 0 হয় তাহলে x ইকুয়ালস টু 2 হয়। আমরা লিখব আবার 2 নং এ x ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। আমরা এর মানটা একটু লিখে রাখতে পারি। a ইকুয়ালস টু 3 পেয়েছি। এখন x ইকুয়ালস টু 2 বসাবো। or x এর মান 2 প্লাস 5 ইকুয়ালস টু a ইনটু 2 - 2 ইনটু 2 - 3 প্লাস b ইনটু 2 - 1 ইনটু 2 - 3 প্লাস c ইনটু 2 - 1 ইনটু 2 - 2। খেয়াল করো এখানে c 0 হয়ে যাচ্ছে, a 0 হয়ে যাচ্ছে, কারণ 2 - 2 0 গুণ করলে 0, এখানে 2 - 2 0 গুণ করলে 0, থাকবে b। এখানে কি হবে? 5 আর 2 7 ইকুয়ালস টু, এখানে 2 থেকে 1 যদি মাইনাস করি থাকে 1, 3 - 2 ইকুয়ালস টু -1, তাহলে -1 -1 প্লাস 1 হবে -b। অতএব b ইকুয়ালস টু -7। b এর মান পেলাম -7। এখন আমরা লাস্ট যে উৎপাদকটা আছে সেখানে আছে হরে x - 3। x - 3 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু কত হবে? 3 হবে। তাহলে লিখব যে আবার 2 নং এ x ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। 2 নং এ x ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আইডেন্টিটি যে চিহ্নটা, অভেদ যে চিহ্নটা 1 নাম্বার ইকুয়েশনে আছে, 2 নাম্বার ইকুয়েশনে আছে, কিন্তু যখন আমি সমাধান অঙ্কগুলো করছি তখন কিন্তু বসাচ্ছি না, এবং তোমরা বসাবে না, এবং ফিনিশিং এ যখন আবার মানটা বসিয়ে দেব তখন আইডেন্টিটি চিহ্ন আমরা বসাবো। তাহলে এখন কি বসাবো? x ইকুয়ালস টু 3 or 3 + 5 ইকুয়ালস টু a ইনটু 3 - 2 ইনটু 3 - 3 প্লাস b ইনটু 3 - 1 ইনটু 3 - 3 প্লাস c ইনটু 3 - 1 ইনটু 3 - 2। এখানে a এবং b শূন্য হয়ে যাবে, 3 - 3 3 - 3, c টা থাকবে। তাহলে কি লিখব? 5 আর 3 8 ইকুয়ালস টু, এখানে 3 - 1 ইকুয়ালস টু 2, 3 - 2 1, তাহলে 2c 2c। অতএব c ইকুয়ালস টু 4। আমরা c এর মান পেলাম 4, এর মান পেয়েছি 3, b এর মান -7, c এর মান 4। এখন a b ও c এর মান 1 নং এ বসিয়ে দিব। দেখো 1 নং এ বসিয়ে দিলে
আমাদের আংশিক ভগ্নাংশ কি হয়। এ বি ও সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই x প্লাস 5 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, আইডেন্টিটির নাম চিহ্ন, এর মান পেয়েছিলাম 3 বাই x মাইনাস 1 প্লাস বির মান মাইনাস পেয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, বির মান 7 বাই x মাইনাস 2 প্লাস সির মান 4 বাই x মাইনাস 3। তুমি যদি অঙ্কটা পরীক্ষা করে দেখতে চাও তাহলে এইগুলো লসহ করে যোগ করে দেখবে এইটা এসছে। যদি না আসে হয়তো আমাদের অঙ্কে কোথাও ভুল হয়েছে। উত্তরটি লিখব, নির্ণেয় আংশিক ভগ্নাংশ, নির্ণেয় আংশিক ভগ্নাংশ ইকুয়ালস টু 3 বাই x মাইনাস 1 মাইনাস 7 বাই x মাইনাস 2 প্লাস 4 বাই x মাইনাস 3। এখন আমি হরের একমাত্রার উৎপাদকের পুনরাবৃত্তি অঙ্ক করে দেখাবো। অঙ্কটি হলো x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 2 এর আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তোমরা এখানে খেয়াল করে দেখো যে x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে x মাইনাস 1 এর পুনরাবৃত্তি ঘটেছে, তার মানে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে এখানে কোন পলিসি আমাদের অ্যাপ্লাই করতে হবে খেয়াল করে দেখো। সিস্টেম সেমই লিখবা, ধরি x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 2 অভেদ, এখানে আছে x মাইনাস 1 হোল স্কয়ার, এটাকে পুনরাবৃত্তি করতে হবে। দ্যাট মিন্স দুবার a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস c বাই x মাইনাস 2, ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখানে x মাইনাস 1 দেখো দুবার ইউজ করা হয়েছে, একবার x মাইনাস 1 আর একবার x মাইনাস হোল স্কয়ার। যদি কিউব থাকতো তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 1 হোল কিউব। যদি হোল টু দি পাওয়ার 4 থাকতো তাহলে একইভাবে x মাইনাস 1 একটা, x মাইনাস 1 স্কয়ার একটা, x মাইনাস 1 কিউব একটা, x মাইনাস 1 টু দি পাওয়ার 4 একটা। এভাবে তুমি সাজিয়ে অঙ্কটা করে ফেলতে পারবে। এখন আমরা লিখব 1 নং এর উভয় পক্ষকে, 1 নং এর উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব বলেছিলাম, ডান পক্ষে হরকে ভ্যানিশ করতে হবে, তাহলে হর দ্বারা গুণ করতে হবে। হরে কি আছে x মাইনাস 1 স্কয়ার ইন্টু x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। এপাশে ভ্যানিশ হয়ে গেল, হর থাকবে লব x অভেদ চিহ্ন a ইন্টু কি থাকবে, এর নিচে আছে x মাইনাস 1। খেয়াল করে দেখো এইটা দিয়ে আমি গুণ করছি, তাহলে এখানে একটা x মাইনাস 1 থাকবে আর x মাইনাস 2 থাকবে, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস এটা দিয়ে ভাগ দিলে এটা আউট হয়ে যায়, থাকে x মাইনাস 2 b ইন্টু x মাইনাস 2 প্লাস c ইন্টু কি থাকবে x মাইনাস 2 চলে গেলে x মাইনাস 1 হোল স্কয়ার, ইকুয়েশন নাম্বার 2, যা x এর সকল মানের জন্য সত্য। এখন খেয়াল করো যে এর নিচে যে হরটা আছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু 1 হবে। 2 নং এ x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, 1 ইকুয়ালস টু a ইনটু 1 মাইনাস 1 ইনটু 1 মাইনাস 2 প্লাস b ইনটু 1 মাইনাস 2 প্লাস c ইনটু 1 মাইনাস 1 হোল স্কয়ার। এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, থাকে b, or 1 ইকুয়ালস টু 2 থেকে 1 বিয়োগ দিলে মাইনাস 1 থাকে, মাইনাস b, অতএব b ইকুয়ালস টু মাইনাস 1। আমরা b এর মান পেলাম ইকুয়ালস টু মাইনাস 1। আবার কি করব, এইটা ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলেও x ইকুয়ালস টু 1 হয়, তাহলে ওইটায় 0 বসানো যাবে না। পরবর্তীটা আমরা দেখব x মাইনাস 2 ইকুয়ালস টু যদি 0 হয় x ইকুয়ালস টু 2, তাহলে 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 2 বসিয়ে পাই।
2 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই। এখানে 2 = a * 2 - 1 * 2 - 2 plus b * 2 - 2 plus c * 2 - 1 হোল স্কয়ার। এখানে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, থাকছে c। আমরা লিখতে পারি 2 = 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 হোল স্কয়ার মানে 1 c। অতএব c = 2। আমরা c এর মান পেয়েছি 2। এখন আমাদের b এর মান পেতে হবে, সরি a এর মান পেতে হবে। b এবং c এর মান পেয়েছি, এর মান পেতে গেলে আমাদের সহগ সমীকৃত করতে হবে। এটা কি জিনিস? এটা সহজ জিনিস যে উভয় পক্ষে যার সহগ তুমি সমীকৃত করতে চাও, উভয় পক্ষ থেকে তার সহগটাকে নিতে হবে। যেমন ধরো, যদি তুমি বলো যে x² এর সহগ সমীকৃত করতে চাই, তাহলে এ পাশে যদি x² থাকে তার সহগটা নিব, আর এ পাশে ডান পাশে যদি থাকে x² এর সহগ সেটা নিব। যদি বাম পাশে x² না থাকে তাহলে সহগ নাই, অর্থাৎ 0। ডান পাশে যদি থাকে সেটা নিব। আমরা x² এর সহগটা নিতে পারি, কারণ এখানে x² আছে, এখানে x² আছে। তাহলে আমরা লিখব যে 2 নং সমীকরণ হতে x² এর সহগ সমীকৃত করে পাই। দেখো x² কোথায় কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। বাম পক্ষে x² নাই, তাহলে 0 = এখানে যদি গুণ করি আমরা, x এ গুণ করলে x² হয়, তার সাথে a গুণ করলে হবে ax²। তাহলে x² এর সহগ a। এখানে x² নাই, এখানে যদি এটা ফর্মুলায় ফেলি x² - 2x + 1, প্রথমে x², তার সাথে c গুণ করলে cx²। তাহলে সহগটা কত হবে? +c। এখানে লিখব +c। অর দেখো c এর মান 2 আছে, আমরা এখন বসাবো 0 = a + c এর মান 2। অতএব a = -2, 2টা সাইড চেঞ্জ হয়েছে, -2। এর মান কত পেলাম? -2। এখন a, b ও c এর মান 1 নং এ বসিয়ে দিলেই আমাদের আংশিক ভগ্নাংশের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে কি লিখব? যে এখন 1 নং সমীকরণে a, b ও c এর মান বসিয়ে পাই x - 1 হোল স্কয়ার x * x - 2 অভেদ a এর মান হলো -2 বাই x - 1 প্লাস b এর মান হলো -1, আমরা মাইনাসটা এখানে আগে লিখি, x - 1 হোল স্কয়ার প্লাস c এর মান হচ্ছে 2 x - 2 = -2 বাই x - 1 প্লাসে মাইনাসে -1 বাই x - 1 হোল স্কয়ার প্লাস 2 বাই x - 2। এইটাই অ্যানসার, আংশিক নির্ণয় আংশিক ভগ্নাংশ। এটা আংশিক ভগ্নাংশে নেক্সট টাইপ। দেখো x² বাই x⁴ প্লাস x² - 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। একটু খেয়াল করে দেখো যে আগে যে অঙ্ক আমরা করেছি সেই অঙ্কে হরে যে উৎপাদক ছিল একঘাত বিশিষ্ট, এখন আমাদের হরে যে অঙ্ক আছে দ্বিঘাত বিশিষ্ট। খেয়াল করো, হরে যে অংশটা আছে আমরা দেখতে পাচ্ছি x⁴ এবং মাঝখানে x² আছে। এখন এই পাওয়ার, যে সর্বোচ্চ পাওয়ারের অর্ধেক পাওয়ার যদি থাকে তাহলে সেটাকে মিলিটার্ম করা যায়। এখন আমরা এটাকে মিলিটার্ম করব। মিলিটার্ম করলে কি হবে? x² বাই 2 কে 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1 হবে, x⁴ প্লাস 2x² - x² - 2 x² বাই x² কমন নিব, কমন নিলে আমাদের থাকবে x² প্লাস 2 মাইনাস 1 কমন নিলে থাকবে x² মাইনাসে মাইনাসে প্লাস 2 x² বাই x² প্লাস 2 কমন থাকবে x² মাইনাস 1 x² বাই এইটাকে ফর্মুলায় পড়েছে a² - b² x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x² প্লাস 2। তাহলে এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা 3টে ফ্যাক্টর পেয়েছি। 3টে ফ্যাক্টরের ভিতরে 2টা হচ্ছে একঘাত বিশিষ্ট আর একটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব খেয়াল করো।
আমরা লিখব আগের মতনই, ধরি x স্কয়ার বাই x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 2 অভেদ চিহ্ন একঘাত বিশিষ্ট, শুধু এ লিখব a বাই x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 1 প্লাস cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 2। এটা ইকুয়েশন নাম্বার 1। একবার একটু খেয়াল করে দেখো যে এখানে cx প্লাস d লিখেছি। এই x টা কেন লিখেছি, কিভাবে লিখলাম? আগে তোমাদের আমি কি বলেছিলাম যে হরে যত ঘাত বিশিষ্ট চলক থাকবে তার থেকে এক ঘাত বিয়োগ হবে, এক বিয়োগ হবে, এক ঘাত না এক বিয়োগ হবে। তাহলে x টু দি পাওয়ার 1 ছিল, 1 থেকে 1 বিয়োগ হলে x টু দি পাওয়ার 0, তার মানে 1 হয়। এখানে 2 আছে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1, অর্থাৎ x, সেই x টা এখানে থাকবে। আর এক ঘাতের জন্য একটা থাকবে, সেটা হলো d। আমার মনে হয় বুঝতে কষ্ট হয় নাই। এই প্রশ্নটা তোমাদের মনে সবসময় আসে, হয়তো প্রশ্নের উত্তর তোমরা অনেক ক্ষেত্রে পেয়ে যাও, অনেক ক্ষেত্রে না পাওয়া নিয়েই তোমাদের সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, আগে নিয়মেই চলবো। বাম পক্ষের হর ভ্যানিশ করতে হবে, তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা কি লিখব? 1 নং এ উভয় পক্ষকে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই x স্কোয়ার অভেদ চিহ্ন a ইন্টু x প্লাস 1 আউট হলে থাকে x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 2 প্লাস b ইন্টু x মাইনাস 1 আউট হলে থাকে x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 2 প্লাস cx প্লাস d ইন্টু এখানে x স্কোয়ার প্লাস 2 আউট হলে থাকে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। ইকুয়েশন নাম্বার 2। তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন দ্বিঘাত সমীকরণ আসবে বা পুনরাবৃত্তি আসবে তখন কিন্তু সহগ সমীকৃত করতে হবে। তা সহগ সমীকৃত করতে গেলে আমাদের সহজ পলিসি হচ্ছে, যদি আমরা এইটা একটু গুণ করে দেই তাহলে আমাদের সহগ বের করতে সুবিধা হবে, তা নাহলে কষ্ট হবে। আমি এই অঙ্কটা গুণ করে দেখাবো, কিন্তু এর আগের অঙ্কটা ডাইরেক্ট আমি করিয়েছিলাম 2 নাম্বার থেকে, তাহলে এখানে 2 নম্বর সমীকরণ আমরা দিব না। গুণ করলে একটু বড় হবে, কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। a ইন্টু এখানে যদি এটা আমি গুণ করে দেই তাহলে কি হবে? x স্কয়ার আর x গুণ হয়ে হবে x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 2 দিয়ে গুণ করি প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাস b ইন্টু এখানে গুণ করলে হবে x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 2 একে 2 প্লাস cx প্লাস d ইন্টু এখানে হবে x স্কয়ার মাইনাস 1। অভেদ চিহ্ন দিব। 2 নম্বর সমীকরণ পর্যন্ত আমাদের অভেদ চিহ্ন দিয়েই যেতে হবে। a ইন্টু এখানে কি কি আছে সবকটা আলাদা, a দিয়ে গুণ করে দিই ax কিউব মাইনাস ax স্কয়ার প্লাস 2x ax মাইনাস 2x a প্লাস bx কিউব প্লাস bx স্কয়ার প্লাস 2bx প্লাস 2b প্লাস 2b। এখানে গুণ করলে কত হবে? x স্কয়ার দিয়ে আগে গুণ করব প্লাস cx কিউব প্লাস dx স্কয়ার, তারপর প্লাস না মাইনাস 1 দিয়ে গুণ করব হবে মাইনাস cx প্লাসে মাইনাসে মাইনাস d। ইকুয়েশন নাম্বার 2 এখনো দেব না, আমরা আরেকটু সহজ করে নেব। সেটা কি? x কিউব এখানে একটা আছে, এখানে একটা আছে, ওখানে একটা আছে। x কিউব কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে প্লাস b, ওখানে থাকে প্লাস c। এই হলো আমার x কিউব, এর সহগ পেয়েছি এই তিনটা। x স্কয়ার এখানে আছে মাইনাস a, এখানে আছে প্লাস b, এখানে আছে প্লাস d।
প্লাসগুলো আগে লিখে নিই, যে প্লাস এখানে আছে বি, তারপরে আছে প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার। এরপরে এক্স, এখানে প্লাস 2a এক্স প্লাস 2b এক্স মাইনাস সি ইন্টু এক্স। এরপরে আছে কনস্ট্যান্ট, কি কি হতে পারে, এখানে মাইনাস 2a, এখানে প্লাস 2b, এখানে মাইনাস d। আমরা প্লাস 2b তারপরে মাইনাস 2a মাইনাস d, এইটা 2 নম্বর সমীকরণ দিব। এখন আমাদের x কিউ এর সহগ যদি চাই, সহজ হয়েছে, x স্কয়ারের সহগ সহজ, x এর সহগ আমরা যেটাই চাবো এখন আমাদের কাছে সহজ হয়ে যাবে। ওই প্রথম থেকে বা প্রথম যে রাশিটা আমরা পেয়েছিলাম এখান থেকে বের করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এখন আমরা কি করব, দেখো একঘাত বিশিষ্ট যে উৎপাদকটা আছে, একটা আছে x + 1 আর একটা হচ্ছে x - 1। এটা তো সহজ, যে x + 1 = 0 হলে x = কত হবে, -1। তাহলে 2 নং সমীকরণে x = -1 বসিয়ে পাই। আমরা একবারই করার চেষ্টা করব। সমীকরণ চিহ্ন বিশিষ্ট পদটা রেখে দিব, রাশিটা রেখে দিব, আর বাকি মুছে দেব আমরা। খেয়াল করো, এখন লিখব যে 1 নং সমীকরণে x = -1 বসিয়ে পাই, -1 হোল স্কয়ার -1 বসিয়ে যখন পাবো তখন এইটা দিয়ে খেয়াল করব আমরা। -1 বসালে এটা থাকবে, -1 বসালে এটা 0 হয়ে যাবে, -1 বসালে এটা 0 হয়ে যাবে, থাকবে শুধু এটা। যেহেতু পাই বলছি ডাইরেক্ট এটা লিখলে চলবে, a * -1 ইনটু -1 হোল স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু, এখানে কত হয়, a ইনটু -2 ইনটু -1 প্লাস 1 2 আর 1 3 ইকুয়ালস টু হয় -3 দুগুণে 6a, আর এই পাশে মাইনাস আছে প্লাস 1, এখানে 1, তাহলে a ইকুয়ালস টু -1/6, অতএব a ইকুয়ালস টু -1/6। এখানে আমরা মানটা লিখে রাখবো, a ইকুয়ালস টু -1/6, আমরা এর মান পেলাম। আবার 1 নং সমীকরণে x - 1 যদি 0 হয় তাহলে x = 1 হবে। তাহলে লিখব আবার 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। যদি 1 বসাই তাহলে কি হবে, 1 স্কয়ার = 1 বসালে এটা কেটে যাবে, 1 বসালে এটা থাকবে, 1 বসালে এইটা কেটে যাবে, থাকবে b। আমরা লিখব b * 1 + 1 ইনটু 1 স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু b ইনটু 1 আর 1 কত, 2 2 আর 1 3 ইকুয়ালস টু 3 দুগুণে 6b, অতএব b ইকুয়ালস টু 1/6। কিভাবে আসলে, এখান থেকে আসলে, এখানে 1 হয়, এখানেও 1 হয়, 1/6, এখানে মানটা লিখতে পারবো b ইকুয়ালস টু 1/6। আমরা a এবং b এর মান পেয়েছি, এখন আমাদের দরকার c এবং d এর মান। এখন আমরা সমীকৃত করব। প্রথমেই x³ এর সহগ সমীকৃত করি, তাহলে কি লিখব, 1 নং সমীকরণের উভয় পক্ষ হতে x³ এর সহগ সমীকৃত করে পাই। তাহলে বাম পক্ষে x³ নাই, 0 ইকুয়ালস টু ডান পক্ষে x³ এর সহগ হলো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। a এবং b এর মান আমরা পেয়েছি, এখানে বসিয়ে দেব। অর 0 ইকুয়ালস টু এর মান হলো -1/6 প্লাস b এর মান হলো 1/6 প্লাস c, এটা কেটে যায়, c ইকুয়ালস টু 0 লিখতে পারি, অতএব c ইকুয়ালস টু 0। আমরা এখানে c এর মান পেয়েছি যে c ইকুয়ালস টু 0। এখন আমার d এর মান দরকার। আমরা d কোথায় আছে, x² এর সহগের ভিতরে আছে, আবার ধ্রুবপদ মানে কনস্ট্যান্টের ভিতরেও আছে। আমরা এখন x² এর সহগ সমীকৃত করতে পারি। তাহলে লিখব যে আবার 1 নং সমীকরণ এর উভয় পক্ষ হতে x² এর সহগ সমীকৃত করে পাই। বাম পক্ষে আছে x² এর সহগ 1 ইকুয়ালস টু, ডান পক্ষে x² এর সহগ আছে b প্লাস d মাইনাস a। এখন এখানে b এবং a এর মান আমার পাওয়া আছে, b এবং a এর মান বসিয়ে দেব। অর 1 ইকুয়ালস টু b এর মান হলো 1/6 প্লাস b এর মান নাই, মাইনাস ইনটু এর মান হলো -1/6। এখন আমরা এটা মুছে দিতে পারি।
অর এপাশে করি অর 1 ইকুয়ালস টু 1/6 প্লাস ডি মাইনাসে প্লাস 1/6 অর 1 ইকুয়ালস টু 1/6 আর 1/6 যদি যোগ করি তাহলে 2/6 হয় প্লাস ডি অর 1 ইকুয়ালস টু 1/3 2 একে 2 3 দুগুণে 6 1/3 প্লাস ডি। আমরা এই পাশে আবার নিয়ে আসি যে অর ডি ইকুয়ালস টু 1 মাইনাস 1/3 অর ডি ইকুয়ালস টু লসাগু 3 হয় 3 মাইনাস 1 অতএব ডি ইকুয়ালস টু 2/3 ডি এর মান কত পেলাম ডি ইকুয়ালস টু 2/3। এখন 1 নং সমীকরণে এ বি সি ডি এর মান বসিয়ে পাই x স্কয়ার বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 অতএব এর মান কত -1/6। আমরা লিখব -1/6 ইনটু x প্লাস 1 প্লাস b এর মান কত 1/6 ইনটু x মাইনাস 1 প্লাস c এর মান কত 0 ইনটু x প্লাস d এর মান হলো 2/3 বাই x স্কয়ার প্লাস 2। এটা একটু আমরা সাজিয়ে দিব যে ইকুয়ালস টু এটা আগে লিখি 1/6 ইনটু x মাইনাস 1 মাইনাস 1/6 ইনটু x প্লাস 1 প্লাস এটা 0 2/3 তাহলে আমরা লিখব 2/3 ইনটু x স্কয়ার প্লাস 2 এটাই আমাদের आंसर। তাহলে আমরা হরে বাস্তব সংখ্যা এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের যে আংশিক ভগ্নাংশ আমরা করলাম সেটা একটু বড় হলেও আমার মনে হয় তোমাদের খুব একটা কষ্ট হয় নাই। এখন আমরা এই হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং এর পুনরাবৃত্তি এই অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। অঙ্কটি হলো 2x বাই x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো দ্বিঘাত যে উৎপাদকটা আছে তার হোল স্কয়ার মানে পুনরাবৃত্তি। এখানে আমরা কিভাবে ধরব খেয়াল করো, ধরি 2x বাই x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার অবিচ্ছিন্ন একঘাত বিশিষ্ট a বাই x প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1 একটা ধরতে হবে আমাকে এবং সেটা দ্বিঘাত। কি করব তাহলে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1। আমি বলেছি যে পাওয়ার থেকে 1 মাইনাস হবে তাহলে x 2 থেকে 1 বাদ দিলে x টু দি পাওয়ার 1 থেকে যাবে আরেকটা কনস্ট্যান্ট প্লাস আরেকটা হবে dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা 1 নাম্বার ইকুয়েশন। এখন এই অঙ্কটা আমি তোমাদের ব্যাখ্যা করে দেব, তোমরা নিজেরাই বাড়িতে করবে, করে দেখবে যে তোমরা এই অঙ্কটা করতে পারো কিনা। যদি পেরে যাও তাহলে তোমরা বুঝবে যে তোমরা অঙ্ক শিখেছো, যদিও অঙ্কটা একটু বড় হবে। এখন আমাদের করণীয় কি, 1 নংয়ের উভয় পক্ষকে x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করে পাই। কি পাবো 2x অসমতা a ইনটু x প্লাস 1 আউট হলে থাকে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু x স্কয়ার প্লাস 1 চলে গেলে আর একটা থাকে তাহলে x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে x প্লাস 1 থাকে x প্লাস 1। এইটা হবে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তবে যদি আমরা এই পাশে গুণ করে নেই, গত যে অঙ্কটা আমি করেছি মানে আগের অঙ্কটা
গুণ করে 2 নম্বর সমীকরণ করেছিলাম, ওই গুণটা তোমরা রাফেও করতে পারো, যাতে তোমাদের এখানে বেশি ঘিঞ্জি না লাগে। তবে এখানে করলেও ভুল হবে না, তবে গুণ করে নেওয়াই ভালো, ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। এর বাকি অংশ তোমরা কমপ্লিট করে এ, বি, সি, ডি এবং ই এর মান নির্ণয় করে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই এই আংশিক ভগ্নাংশটি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক শিক্ষার্থীরা, আজ আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বললাম। এই অনুশীলনী আরও কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো সৃজনশীল প্রশ্নে আসে। এই আংশিক ভগ্নাংশ মাস্ট আসে এবং অন্য যেগুলোর কথা আমি বলছি সেগুলো আসে। আগামী ক্লাসে আমি সেইগুলো নিয়ে তোমাদের সামনে আরেকটি ক্লাস করব এবং ওই ক্লাসের সাথে সাথে বীজগাণিতিক রাশি অধ্যায় 2 শেষ করে দেব। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।